আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে বন্ধুগণ আমার দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধি এত অহংকারে ভরে মানুষগুলো জিনা করতে লাগলো। মানুষগুলো সুদ ঘুষ খাইতে খাইতে মানুষগুলো যখন বন্ড হয়ে গেল, মানুষগুলো যখন জাহান্নামে হয়ে গেল, বাদাম ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পাঠায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম وأنزلنا إليكم نورا مبينا الله أكبر আমার বাইরে, আমার বাবাজিরা, আমার পনদারের মা বোনেরা, আর ভূমিকা নয়, এখনই আলোচনা শুরু করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 174 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, রে তমাম পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মানবতার মুক্তির জন্য দুইটা নাম, দুইটা বরকত, দুইটা রহমত পাঠায় দিলাম। এক নম্বর বুরহানুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে অকাট্য দলিল। এই অকাট্য দলিল কাকে বলা হয়? তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে আনোয়ারুল কোরআন, অসংখ্য তাফসীরকারকরা উল্লেখ করেছেন এই বুরহান অন্য কোন নবী নয়, ইনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী গো, কুরআনুল কারীম দান করেছি এবং আপনাকে দান করেছি। এই দুই দিনে যারা ফলো করবে, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করব। 2 নম্বর, তাদেরকে চিরস্থায়ী সুখের জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বাইরে, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার আমার বন্ধুগণ 24 নম্বর পারা 19 নং পৃষ্ঠার আমার ভাইরা মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, শুধু মুখে রব বলবে না, অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মালায়েকা ফেরেশতা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ।
তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এই মালাইকা কখন অবতীর্ণ করবেন এখানে তিনটি ব্যাখ্যা করেছেন। কথা বলেন কয়টি? তিনটি ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে, হালাল হারাম বেছে খাইবে, নবীজির সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মানে ইত্তিবা করো, উনজিলা মানে আল্লাহর বিধানকৃত কোরআনের ইত্তিবা করো, কোরআনের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সাবধান আল্লাহকে বাদ রেখে কোন বন্ধুকে, কোন অভিভাবককে তোমরা অনুসরণ করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের ইত্তেবা করতে হবে, আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে। যারা কোরআন মানবে, আল্লাহর কোরআনে ইত্তেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করা হবে। কখন অবতীর্ণ করা হবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন মানুষগুলো মৃত্যুর শয্যায় চলে আসবে, মৃত্যু হয়ে যাবে, এমন অবস্থায় চারপাশে কিছু রহমতের ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, যে আল্লাহর বান্দা আপনি কোরআন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, আপনি কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা দিয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। মৃত্যুর আগে ওই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাবে, এক নম্বর অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ, ওই ব্যক্তিকে যখন কবরে নামানো হবে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবে। মৃত্যু আমার ভাইরা হাসরের ময়দানে কিছু রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে, রে ফেরেশতারা যাও যাও আমার বান্দাকে কবর থেকে তুলে নিয়ে আসো। এ হলো 2 নম্বর অর্থ। 3 নম্বর অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআনুল কারীমের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, কোরআন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? 3টি পুরস্কার দান করবে। কথা বলেন কয়টি? 3টি পুরস্কার দান করবে। মৃত্যুর আগে ফেরেশতা পাঠিয়ে দিবে, জান্নাতের সুসংবাদ পাবে, কবরে আরামে ঘুমাতে থাকবে, কবর থেকে হাসরের ময়দানে উঠাবে, বিনা হিসেবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। الله أكبر। আমার বাইরা, আমার বন্ধুগণ, সূরা তাহা 124 নম্বর আয়াত 16 নম্বর পারা 19 নং পৃষ্ঠা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার জিকির থেকে যারা পৃষ্ঠদেশ দেখায়, আমার বিধান যারা মানে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা করে দেই। দঙ্কা শব্দের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, দঙ্কা শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ করা। কথা বলেন কি করা? দঙ্কা শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ করা। এই সংকীর্ণর আবার ব্যাখ্যা করেছেন, সংকীর্ণ কাকে বলা হয়? সংকীর্ণ হচ্ছে যারা অবৈধভাবে টাকা ইনকাম করে। আল্লাহর কোরআনের মধ্যে সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ। তারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, মানুষের জমিগুলো আত্মসাৎ করতেছে। আল্লাহর কোরআন না মানার কারণে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তাদেরকে আমি দঙ্কা করে দেই। দঙ্কা শব্দের অর্থ হচ্ছে তার স্ত্রী তার কথা শুনবে না, তার সন্তান তার কথা শুনবে না, তার শরীরের মধ্যে ডায়াবেটিস হবে, অসুখ হবে, ভালো কোনো খাবার খাইতে পারবে না। হাজার হাজার টাকার মালিক হওয়ার পরেও সংসারের মধ্যে অশান্তি লেগে থাকবে। আল্লাহু আকবার বলেন। এইরকম মানুষ সমাজে আছে কিনা? আছে।
আমার বাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এই দঙ্কা শব্দের অর্থ হলো সে অশান্তির মধ্যে থাকবে, শান্তি পাবে না, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, এই টাকা কিন্তু ভোগ করতে পারবে না, অকালেই মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। তখন সেই বান্দাগুলো, মানুষগুলো ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, আজ কিয়ামতের দিন আমাদের তো দুইখান চোখ ছিল, কিন্তু অন্ধ করে উঠালা, কারণটা কি? আমার আল্লাহ ডাক দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিল, বান্দারে, আমার কোরআনুল কারীমের মধ্যে সুদ খাওয়া নিষেধ ছিল, ঘুষ খাওয়া নিষেধ ছিল, অনেক কোরআনুল কারীমের আয়াত তোমরা মানো নাই, ভুলেছিলে, বলে থাকার কারণে আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে থাকবো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ যদি বান্দাকে ভুলে যায়, তার বিপদ আরো বেশি না কম। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মনে করেন এই কামারহাট গ্রামের একই গ্রামে অসংখ্য মানুষ বসবাস করেছে। মনে করেন কিছু লোক ইমানদার থাকার কারণে জান্নাতে যাবে, কিছু মানুষ বেঈমানি করার কারণে, বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে যাবে। এই জাহান্নামে এবং জান্নাতি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় এদেরকে কথা বলার একটা সময় দিবে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার বলেন। এই জান্নাতে মানুষ তখন জাহান্নামীদেরকে ডাক দেবে, বলবে, বানিয়ে ভাইজান, একই গ্রামে বসবাস করেছি, আপনারা জাহান্নামের মধ্যে কেন আসছেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমরা কোরআন মেনেছো, হাদিস মানার কারণে তোমরা ইমানদার মুমিন মুত্তাকিন, তোমরা জান্নাতের মধ্যে। যখন মসজিদ আযান হয়েছে, তোমরা নামাজ পড়তে গেছো, আমরা চার দোকানে চা খেয়েছি, টিভির পর্দার সামনে টিভি দেখেছি, আমরা কিন্তু মসজিদে যাই নাই। এক নম্বর জাহান্নামের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ যদি না পড়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে তাফসীরুল কোরআন মাহফিল আসছেন আলোচনা শোনার জন্য, এটা কিন্তু মুস্তাহাব, নফল। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল শুনবেন, মাহফিল শুনে এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিবেন, কোনো লাভ নাই। আর এই আলোচনা শোনার পর যদি তওবা করেন, আর জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, এই নিয়ে যদি দৃঢ় প্রমিস করেন, যদি ওয়াদা করেন, তাহলে আপনার মাহফিল শোনা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, তখন জান্নাতি মানুষ ডাক দিয়ে বলবে, কেন তোমরা জাহান্নামে আসছো? বলে, এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তাকবীর দিতে কষ্ট হচ্ছে, তাহলে তাকবীর কেন দিচ্ছেন না? আমি তো সরাসরি কোরআনের আয়াত দিয়ে আলোচনা করতেছি। খারাপ লাগতেছে নাকি ঘটনা ধরবো? ঘটনা বলবো? আরে বন্ধুগণ আমার, মান ক্বারাল কোরআনা ফালাহু 10 হাসানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর পড়বে সে 10টি নেকি পাবে। আলিফ লাম মিম 3টি অক্ষর 30টি নেকি পাবে। আমি যদি 10টি আয়াত দিয়ে যদি আলোচনা করি আর আপনারা যদি শোনেন, দুজনেই সওয়াব পাবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা ঘটনা দিয়ে 1 ঘন্টা সময় কাটায় দেই, তাহলে কি এত সওয়াব পাওয়া যাবে? এই জন্য কোরআনুল কারীমের আয়াত দিয়ে যত আলোচনা করা যাবে, তত মাহফিলের বরকত আসবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। 2 নম্বর কারণ,
এতিম মিসকিন যখন আমাদের বাড়ি আসছে, যখন আমাদের কাছে কিছু সাহায্য চাইছে, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দেই নাই, এরকম মানুষ সমাজে আছে কিনা? কোটি কোটি টাকার মালিক একজন অসহায়, একজন গরিব মানুষ আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি বলতেন ধুর বেটা চলে যা, কিচ্ছু দেব না। কথা বলেন ঠিক কিনা? এতিম মিসকিনদেরকে খাবার দেই নাই। 2 নম্বর কারণে এই জন্য আমরা জাহান্নামে আসছি। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু ইয়াউমিদ্দিন। 3 নম্বর কারণ, মানুষের দোষ নিয়ে আমরা সমালোচনা করেছি। এরকম মানুষ সমাজে আছে কিনা? আমার বাইরে একজন একটু কথা বলেছে, সেই কথার বৃদ্ধি করে আমরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটা বৃদ্ধি করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর কারণ হলো কিয়ামতের দিন আল্লাহর সামনে যে আমাদের সবাইকে উঠতে হবে, ওই কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করেছি, অবিশ্বাস করেছি। এই 4টি কারণে আমরা জাহান্নামে আসছি। বলেন নাউজুবিল্লাহ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের প্রথম পারা, আমার ভাইরা, 29 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তখন জাহান্নামে যখন ওদেরকে ঢোকানো হবে, তখন জাহান্নামীর মানুষ, জাহান্নামে তখন মানুষদেরকে ফেরেশতা জিজ্ঞেস করবে, রে আল্লাহর বান্দা, কেন জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী গেছিল না? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা কোরআন হাদিস দিয়ে কি বয়ান করেছিল না? তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই তারা বয়ান করেছিল, তাদের আলোচনা আমরা শুনেছি। শোনার পরে বলেছে, বেটা মিথ্যা কথা বলতেছে, আল্লাহর কোরআন এটা মিথ্যা, আমরা গুরুত্ব দেই নাই, আমরা অবহেলা করার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন তারা বলবে, আফসোস করতে থাকবে, আজ যদি সেই আলেমদের কথা যদি শোনার মতন শুনতাম। ওয়াকালু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন তারা বলবে, নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেই দিন যদি শোনার মতন শুনতাম আর মানার মতো যদি মানতাম, আজকে জাহান্নামের মধ্যে আমাদের আসতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, সেই দিন আফসোস করে আর কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠায় দিয়েছিল ইবাদত বন্দেগী করার জন্য, আমরা অবহেলায় সময়টা ব্যয় করেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, ওই কিয়ামতের দিন আফসোস করার লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ, আমার ভাইরা, 179 নং আয়াত, তাফসিরে আনোয়ারুল কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অসংখ্য জিন এবং ইনসানকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই তাদেরকে সৃষ্টি করেছি। খেয়াল করে শুনবেন, আয়াতের দিকে লক্ষ্য করুন। একটা হলো আপনি গুনাহ করবেন, জাহান্নামে দিবে, আর এখানে আল্লাহ বলছেন ওদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। মানে এরা কোরআন হাদিস শুনবে না, এদের কোনো হিদায়াত হবে না, এদের কোনো তওবা আল্লাহ কবুল করবে না। এদের বৈশিষ্ট্যগুলো শোনার দরকার আছে কিনা? এদের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
বিহা, যাদের মানুষের মতোই কলব আছে ওদের মধ্যে কলব আছে, কলব দিয়ে ভালো জিনিস তারা চিন্তা করে না, অবলম্বন করে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যাদের দুইখান চোখ দিয়েছি, সকলের মতন সবারও চোখ আছে, ওদেরও চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, যাদের দুইখান কান দিয়েছি, কান দিয়ে ভালো জিনিস শোনে না। শোনার কথা ছিল আল্লাহর কোরআন, শোনার কথা ছিল কোরআনুল কারীমের তাফসীরের, কথা বলেন ঠিক কিনা? শোনার কথা ছিল আজান, আজান শোনার পরে মসজিদে যাবে, কিন্তু না, ইয়ারফোন কানে দিয়ে গান শুনেছে। বর্তমান যুবকেরা এই কাজ বেশি করে, কথা বলেন ঠিক কিনা? রে যুবক ভাইরা, এই স্ক্রিন টাচ মোবাইলে সে হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট করতেছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মোবাইল আমরা তো ব্যবহার করি, এই জন্য মুসলমান ভাইরা আমার, এই স্ক্রিন টাচ মোবাইল ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, ডানে চললে ভালো রাস্তা, খারাপ বামে চললে খারাপ রাস্তা। এই জ্ঞান বিবেক আপনাকে দিয়েছে, আপনার ইচ্ছা ডান দিকে চললে জান্নাত পাবেন, বাম দিকে চললে জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? রে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কান দিয়েছি ভালো জিনিস শোনার কথা, কিন্তু কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে নাই। উলাইকা কালানাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, এর চেয়ে অনেক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল হয়ে গেছে, এদের কোনো হিদায়াত হবে না, এদের তওবা আল্লাহ কবুল করবে না। এখন এই আয়াতের সাথে আমাদের জীবনকে মিলাতে হবে। এই আয়াতের সাথে আমাদের জীবন যদি মিলে যায়, আমাদের চলাফেরা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কর্মকাণ্ড যদি এর সাথে মিলে যায়, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, এই জন্য এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মসজিদে আজান হওয়ার পরে আমার ভাইরা মসজিদে জামাতে আদায়, নামাজ আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়েছে, চোখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না। অনেক মানুষ আছে যাত্রা দিলে, গানের অনুষ্ঠান দিলে সেখানে সামনের চেয়ারে আরামে বসে, কথা বলেন ঠিক কিনা? সামনের চেয়ারে আরামে বসে বক্তৃতা দিতে পারে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের যদি দাওয়াত দেওয়া যায়, বলে আমার সময় নাই, আমি ব্যস্ত আছি, কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাইরা, এই কথা থেকে শিক্ষা নিতে হবে। এই নেতা, এই মানুষ ইসলামের পক্ষে না, এই মানুষ হচ্ছে গানের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহু আকবার বলেন। এই আয়াত ভূমিকার শুরু থেকেই আমার ভাইরা তেলাওয়াত করেছে। আয়াতের মধ্যে কি উল্লেখ করেছেন? এই একটা আয়াত নিয়ে যদি তাফসীর শুরু করা যায়, সারা রাত কেটে যাবে, এই আয়াতের তাফসীর করে শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, তাফসিরে মাজহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরের মধ্যে লিখেছেন, এই সূরা নাহলের 90 নম্বর আয়াত যখন নবীর উপর অবতীর্ণ হলো, কোরআনুল কারীমের যতগুলো আয়াত আসছে সকল আয়াতের মধ্যে এই আয়াতটা বড় দামি আয়াত। এই আয়াতটা যখন নবীর উপর অবতীর্ণ হলো, সবচাইতে বেশি অমুসলিম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবীজি যখন এই আয়াত আলোচনা করেছে, যখন তেলাওয়াত করেছে, সবচাইতে অমুসলিম, বেশি অমুসলিম এই আয়াতের উপরেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। ইমাম সানাউল্লাহ পানিপতি লেখেন তাফসীরের মধ্যে, কোরআনুল কারীমের আর যদি একটি আয়াত অবতীর্ণ না হতো, শুধু এই নাহলের 90 নং আয়াতই যদি নবীজির উপর অবতীর্ণ হতো, এই আয়াতের মধ্যে এত জ্ঞান আল্লাহ লুকায় রাখছে, কোরআনুল কারীমের আর একটা আয়াতের প্রয়োজন ছিল না। এই একটা আয়াত দিয়েই সারা মানুষের জীবনের পারিবারিক, যুদ্ধনীতি, শিক্ষানীতি, অর্থনীতি সব কিছু চালাতে পারবে একটি আয়াতের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিলাম, তোমাদেরকে ওয়াজ করলাম, তোমাদেরকে নির্দেশ দিলাম। 1 নম্বরে আয়াতের মধ্যে 3টি আদেশ 3টি নিষেধ করেছেন আল্লাহ। কথা বলেন কয়টি? 3টা আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। 1 নম্বর আদেশ হলো ইয়ামুরু বিল আদল। আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। কথা বলেন কি বিচার? বাবা যদি সন্তানদের ন্যায় বিচার করে তাহলে আমার ভাইরা সন্তানদের জমি বেশি দিবে না, মেয়েদের ঠকাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ভাই আরেকজন ভাইকে যদি ন্যায় বিচার করে, ভাই হয়ে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ধনী মানুষ ন্যায় বিচার যদি করে, গরিবের কাজ ঠগাইবে না। একজন আমার ভাইরা, একজন ব্যবসায়ী তার শ্রোতাদেরকে, তার রাখালদেরকে কোনোদিন ঠকাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন নেতা যদি ন্যায় বিচারক হয়, আমার ভাইরা জনগণদের মাল কোনোদিন লুটে খাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, চোর অথবা চুন্নি, মেয়ে অথবা পুরুষ যদি চুরি করে সঙ্গে সঙ্গে হাত কেটে ফেলে দিতে হবে। আল্লাহর বিধান। আল্লাহু আকবার বলেন। বর্তমান বাংলাদেশে চোরের কি এরকম হাত কাটা হয়? কথা বলেন হয়? কারণ কোরআনের আইন নাই, কোরআনের রাজ কায়েম নাই। সৌদি আরবে কোরআনের রাজ কায়েম আছে। সৌদি আরবে যদি কোনো মানুষ চুরি করে, হাজার হাজার মানুষের সামনে হাত কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা আইন যদি থাকতো, আমার ভাইরা চোর কোনোদিন চুরি করতো না। কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার করে তাদের বিচার হয় না। কোরআনের রাজ যদি কায়েম থাকতো, জিনা ব্যভিচারী করার সাথে সাথে সঙ্গে সঙ্গে গর্দান কেটে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, হাজার হাজার যুবকেরা ধর্ষণ করতেছে, এদের কোনো বিচার হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের রাজ যদি কায়েম থাকতো, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মানুষগুলো সোনার মানুষে পরিণত। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে রে, আমার বন্ধুগণ, এই আদলের একটি হাদিস শোনা দেব। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এইবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। নবী যদি সঠিক বিচার করে তাহলে তো মহিলার হাত কেটে দিবে, কিন্তু কুরাইশ বংশ হলো নবীর বংশ, এটা তো নবীর ইজ্জত কমানো হবে, কুরাইশ বংশের মান সম্মান বর্জিত হয়ে যাবে। রে সাহাবীরা, চলো আমরা নবীজির কাছে যাই, নবীজিকে জিজ্ঞেস করবো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের একটি মেয়ে চুরি করেছে, তার বিচারকে সহজ করে দেন, হাত না কেটে তার একটু লোক কেটে দেন, কুরাইশ বংশের ইজ্জতটা বেঁচে যাবে। এইবার এই কথাটা নবীদের কাছে কে বলবে? কোন সাহাবী সাহস পায় না। শেষ পর্যায়ে হযরত আলী ডাক দিয়ে বলে, নবীজির একজন পালক পুত্র যায়েদ বিন উসামা, আমার ভাইরা, এই যায়েদকে নবীজি ভালোবাসতো। যায়েদের একটা ছেলে ছিল, তার নাম ছিল উসামা। এই ছোট্ট মানুষকে পাঠায় দাও। এই ছোট্ট মানুষ যদি নবীজির কাছে বলে, হয়তো নাতির কথা শুনলে হয়তো মনটা নরম হতে পারে, আমরা যেমন আমাদের সাহস হচ্ছে না। এইবার কয়েকজন সাহাবী মিলে উসামাকে যখন পাঠালো, এবার উসামা মসজিদে নববীতে নবীজি একা বসে আছে, কোন সাহাবী ছিল না। এই উসামা এবার নবীজির কোলের উপর বসলো, কোলের উপর বসে দুই গালে চুমা খাইয়া ডাক দে বলে, দাদা গো, ও দাদা, আপনার বংশ কুরাইশ বংশ একজন মহিলা চুরি করেছে, তার বিচারকে সহজ করে দিন, হাত না কেটে একটু নখটা কেটে দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি
বসা ছিল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। এবার ডাক দিল, উসামা বলো তো ভাই কে তোমাকে পাঠাইছে? ছোট্ট মানুষ বোঝে না, বলে আপনার সাহাবীরা পাঠাইছে। এবার নবীজি ডাক দিল, সাহাবীরা রে ভিতরে আসো, মসজিদের ভিতরে প্রবেশ করো। এবার সকল সাহাবী মনটা নরম করে আমার ভাইরা মাথাটা নত করে এবার সকলে দাঁড়িয়ে গেল। আমার নবীজি ডাক দিল, সাহাবীরা রে তোমরা বলতেছো কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে বিচার সহজ করে দিতে। শুনে রাখো সাহাবীরা, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে বিচার সহজ করতে বলতেছ, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমাও যদি চুরি করতো আল্লাহর বিধান কায়েম করার জন্য, সঠিক বিচার করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার হাত কাটতেও দ্বিধা করতাম না। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই হচ্ছে কোরআনের রাজ, এই হচ্ছে কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি কায়েম হতো, আমরা হুজুরেরা খালি আপনাদেরকে বলি নামাজ পড়েন নামাজ পড়েন, এত ওয়াজ করার কোনো প্রয়োজন ছিল না। কোরআনের রাজ যখন কায়েম হয়ে যেত, আমার ভাইরা মসজিদ আযান দেওয়ার সাথে সাথে আপনার একাই আপনি উঠে মসজিদে জামাতে নামাজ আদায় করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ যদি না পড়েন তাহলে আপনার পুলিশ মারধর করবে, আপনার জেলখানায় ঢুকাবে। এইরকম একটা যদি আইন থাকতো আমার ভাইরা, তাহলে নামাজের জন্য এত আলোচনা করার প্রয়োজন ছিল না, এত ওয়াজ করার প্রয়োজন ছিল না। এই জন্য বজলুল রশিদ বলে, আমার ভাইরা ফখরুদ্দিনের আমল একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা হয়েছিল? এমন একটা আইন করেছিল ফখরুদ্দিন, বলে বগুড়াতে একজন মানুষ তার স্ত্রীকে এমন ভাবে সাজগোজ করাইয়া পাতলা কাপড় চোপড় পরাইয়া হুন্ডা নিয়ে সেনাবাহিনীর সামনে দিয়ে বা পাই তারা করতেছে, ঘোরাঘুরি করতেছে। এবার সেনাবাহিনী ডাক দিল, এই বেটা থাম। এবার যখন থামলো, বলে তোর পিছনে কে? বলে আমার স্ত্রী। বলে তাকায় দেখ কি পরাইছিস তোর স্ত্রীর শরীরে, যে শাড়ি পরাইছিস শরীরের অঙ্গ সবগুলো দেখা যাচ্ছে। এবার তখন স্ত্রীকে বলে, এই শাড়ি তোমাকে কে কিনে দিয়েছে? দেখেন পুলিশের সামনে স্ত্রী দুর্বল হয়ে গেছে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। এবার বলতেছেন আমার স্বামী এই রকম শাড়ি আমাকে কিনে দিয়েছে। এইবার তখন বলে তোমার পায়ের হিল খোলো। পায়ের হিল যখন খুললো, বলে তোমার স্বামীর দুই গালে দুইটা কি করো বাড়ি দাও, আর বলো আগামী কালকেই বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও। আল্লাহু আকবার বলে। বজলুল রশিদ বলেন, এই দুটি গালে দুইটা হিল দিয়ে বাড়ি দেওয়ার কারণে ওই মহিলা নিজেও পর্দাশীল হয়ে গেছে। ওই বগুড়ার মধ্যে শত শত মহিলা ওই হিল মারার কারণে ইন্টারনেটে যখন ভাইরাল হয়ে গিয়েছে, শত শত মহিলারা বেপরদায় আর করে নাই, বুরকা পরে রাস্তায় বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য তিনি বলেন 40 বছর ওয়াজ করে আমরা হুজুরেরা যতটুকু আইনে যতটুকু মহিলাদের গায়ে টানতে পারি নাই, মাত্র দুই গালে দুইটা হিলের বাড়ির কারণে শত শত মহিলারা পর্দাশীল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আইনের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ছাইরো না। কোরআন দিয়ে জীবন করতে চাই না? কোরআন দিয়ে জীবন গড়ো বন্ধু, কোরআন ছাইরো না। পড়লে কোরআন পাবি শান্তি, মানুষ পড়লে কোরআন পাবি শান্তি, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন ছাইরো না, বন্ধু কোরআন ছাইরো না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা, নবীজির জীবনী করুন একটি আলোচনা শোনায় দেব। আমার নবীজিকে শুধু পুরুষ সাহাবী ভালোবাসেন নাই, মহিলারা পর্যন্ত আমার নবীজিকে কত ভালোবাসছে। খন্দকের যুদ্ধে আমার নবীজি পেটে পাথর বাঁধে সাহাবীদের সাথে কাজ করতেছে, গর্ত করতেছে, মাটি কাটতেছেন। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকায় দেখে নবীজির মুখটা শুকনা হয়ে গেছে, নবীজির মনটা কেমন যেন দুর্বল হয়ে গেছে। নবীজি ক্ষুধার তাড়নায় খালি মাঝে মাঝে বসে পড়ে। রে আমার হাটের বাইরা বাবাজিরা, এখন একটু দিলটা নরম করে দিন, নবীজির মোহাব্বত কলিজায় ভরপুর করে দিন। একটু করুণ কাহিনী শুনে দেখেন চোখ থেকে এক ফোঁটা দুই ফোঁটা পানি বের হয় কিনা। আমার বাইরে রে, আমার বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা দুর্বল, মুখটা শুকনা হয়ে গেছে, মাঝে মাঝে বসে বলেন কারণ কি? এবার নবীজি ডাক দিলেন, আজ কয়েকটা দিন আমি খাবার খাই না, পেটে পাথর বেঁধে আমি থাকি। এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়াল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, বাসা থেকে আমি একটু খাবারের ব্যবস্থা করি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বাসায় চলে গেল, বিবির কাছ থেকে একটু খাবার নিয়ে এসে নবীজিকে দিল। নবীজি খানা খাইল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অন্য একদিন বলে, কিতাবের মধ্যে আসছে 18 দিন পর জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজিকে অনেক ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু নবীজির তো পেট ভরে খানা খাওয়াইতে ওই দিন পারি নাই। কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজিকে অনেক ভালোবাসি, আমি নবীজিকে দেখতে চাই, কিন্তু সরাসরি নবীজি তো দেখতে পারবো না, নবীজির সাথে দেখাও করা তো জায়েজ হবে না। স্বামী গো, আমি নবীজিকে দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতে নবী আসবে কিনা? এবার যাবে ডাক দেব, বিবি গো, আমি নবীর কাছে বলবো, নবীজি যদি তোমার দাওয়াত গ্রহণ করে ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে বলবো নবীজি দাওয়াত গ্রহণ করেছে। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি দরবারে চলে গেল, ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছে, দুপুর বেলা আমার বাসায় খানা খাবেন, আমার বিবির দাওয়াত আপনি গ্রহণ করবেন কিনা? আমার নবীজি ডাক দিলে, যাবেন রে, ঠিক আছে যাও, আমি দুপুর বেলা কিছু সাহাবীকে নিয়ে তোমার বাসায় খানা খাইতে যাব। আমার বাইরে রে, এবার যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে আসলো। তার বিবিকে ডাক দিল, বিবি, সুসংবাদ গ্রহণ করা, নবীজি তোমার দাওয়াত কবুল করেছে।
কিন্তু বিবি আমরা গরিব মানুষ, নবীজিকে পেট ভরে খানা খাওয়াইব, কেমন তেমন তো জিনিস নেই, কি দিয়ে তুমি মেহমানদারি করবা? এবার বিবি ডাক দিল, স্বামী গো, অনেকদিন ধরে একটি ছাগল আমরা পালতেছি, এই ছাগলটা জবাই করে ভুনা গোস্ত করে আমার নবীজিকে খাওয়াবো। এইবার জাবের রাদিয়াল্লাহু বাইরে চলে গেল। এবার আমার ভাইরা কিছু আটা কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পর স্ত্রী এবং বড় সন্তান, তার জাবেরের দুটি সন্তান ছিল। বড় সন্তানের নাম মারুফ বিল্লাহ, ছোট সন্তানের নাম হচ্ছে মাসুম বিল্লাহ। এই বড় সন্তানকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু এই ছাগলটা জবাই করলো। আল্লাহু আকবার বলেন। এই ছাগলটা জবাই করলো নবীজির মহব্বতে মেহমানদারি করবে। বড় ভাই সাথে ছিল। এবার রান্না করতেছে জাবের স্ত্রী। একটু পরে ছোট ভাই আসলো, ডাক দিয়ে বলে, বড় ভাই আমাদের সেই ছাগলটা কোথায় ভাই? এবার বড় ভাই ডাক দিল, ছোট ভাই আজকে দুপুর বেলা নবীজি আমাদের বাসায় আসবে, ছাগলটা জবাই করা হয়েছে, আজকে নবীজি আমাদের বাসায় খানা খাবে। এবার ছোট ভাই ডাক দিল, বড় ভাই কেমন করে ছাগল জবাই করেছে একটু আমাকে দেখায় দাও। এবার বলে, কেমন করে দেখাবো? বড় একটা চাকু ছিল, সেই চাকু দিয়া ছাগলটা জমির মধ্যে শোয়াই এইভাবে পোস্ট মেরে জবাই করেছে। এবার ছোট ভাই ডাক দিল, বড় ভাই আমি অভিনয় দেখতে চাই, কেমন করে ছাগল জবাই করেছে, কেমন করে জবাই করেছে ওইভাবে আমাকে জবাই করো। এইবার বড় ভাই ডাক দিল, ছোট ভাই তুমি কি পাগল হয়ে গেল ভাই? কারণ ছাগল কেমন করে জবাই করেছে এই দৃশ্যটা যদি তুমি আমাকে দেখাই তাহলে তোমাকে জব করা হবে। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই আমার নবীদের মেহমানদারি করার জন্য ছাগল যদি জবাই হতে পারে, ওই নবীর মহব্বতে আমিও জবাই হতে চাই। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা রে, দেখেন ছোট্ট মানুষ, এখনো ভালো করে জ্ঞান হয় নাই, নবীজির প্রেমে কেমন পাগল হয়ে গেল। এবার বড় ভাই ডাক, আল্লাহ গো আমি এখন কি করি আল্লাহ? আমার এই ছোট্ট ভাই অভিনয় করতে যাচ্ছে, আমি অভিনয় যদি দেখাই তাহলে আমার ভাইটাকে তো জবাই করা লাগে। এইবার ছোট ভাই কিছুতেই মানে না, বড় ভাই তো জবাই করে না। বাধ্য হইয়া ছোট ভাইকে জমিনের মধ্যে শোয়াইল। শোয়ানোর পরে ওই চাকুটা দিয়া নিজের ভাই নিজে হাতে ছোট ভাইকে জবাই করে দিল। আল্লাহু আকবার বলে। আমার বাইরে রে, আমার বন্ধুগণ এইবার চিন্তা করলো, বড় ভাই আল্লাহ আমার ছোট ভাই নবীর প্রেমে পাগল হয়ে জবাই হয়ে গেল। আমি বড় ভাই আমি তো নবীর প্রেমে আমি তো জীবন দিতে চাই, আমি কেমন করে দেব? এইবার ছোট ভাইয়ের জবাই করা দেখে মা জননী ঘরের ভিতর থেকে পর্দা ভেদ করে বা যখন বাইরে চলে আসলো, এবারে যে দেখে বড় ভাই নিজ হাতে ছোট ভাইকে জবাই করে দিল। এইবার বিবি ডাক দিয়ে বলে, যাবেন স্ত্রী, বাবা গো কি অন্যায় করলি বাবা? আজকে তোর নবী মায়ের নবী আমাদের বাড়িতে আসবে খানা খাওয়ার জন্য। রে আমার সন্তান তুই কি করলি বাবা? এই দৃশ্য যদি নবী দেখে আমার নবী যে আমার বাড়ি আসবে না। নবী যদি না আসে আল্লাহ বেজার হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার।
বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমার জীবনের চাইতে, সন্তানের চাইতে, মার চাইতে, বাবার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে যত সময় আমার নবীজিকে বেশি না ভালোবাসবা, তত সময় তুমি মুমিন। আল্লাহু আকবার বলেন। এবং দোয়া করলেন, আল্লাহ তলহা আমার, তলহা আমার। আল্লাহ তাআলা জানা দিলেন, নবী গো, তলহা আপনাকে এত ভালোবাসেন, আমু তলহাকে ভালোবাসি, তলহা আপনার আমার। বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, নবীজিকে যারা ভালোবেসেছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এসেছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যদি নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, এমন কিছু মানুষ আছে নবীজিকে বলে আমরা নবীদের আশেক, ভালোবাসি, কিন্তু মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাই নবীজিকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে ভালোবাসবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে ফাত্তাবিউনি, নবীর যারা অনুসরণ করবে। আর নবীর অনুসরণ তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, অনুসরণ কাকে বলে? অনুসরণ হচ্ছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যেরকম চুল রেখেছে সেইভাবে চুল রাখতে হবে। কি টুপি পরেছে, টুপি পরতে হবে, সুন্নতি পোশাক পরতে হবে, মুখে সুন্নতি দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি খালি মুখে বলে আমি নবীদের আশেক, মুখে দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, হজ নাই, পর্দা নাই, সে কোনদিন নবীজির প্রকৃত আশেক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফাত্তাবিউনি তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজিকে অনুসরণ করতে হবে। অনুসরণ কাকে বলে? আপনার আমলে, ভালোবাসা, মহব্বতে, সব দিক থেকে নবীজিকে অনুসরণ করতে হবে। আর যেদিনকার থেকে আমি নবীজিকে অনুসরণ করব, সেই দিনকার থেকে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা শুরু করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যত সময় আপনি নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করতে পারবেন না, তত সময় পর্যন্ত আল্লাহ আপনাকে ভালোবাসবে না। তা আমরা নবীজিকে যখন অনুসরণ করব, তখন দাড়ি দিয়ে, টুপি দিয়ে আমলে পরিণত করব। মানা যাবে কি? মানবেন সবাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকের মুখে দাড়ি নাই। এখন আমি হাত উঠাতে বলবো না, হুজুর আসছে। তাই সম্মানিত ভাই বন্ধুগণ, যদি নবীজির প্রকৃত আশেক হতে চান, তাহলে আপনার মুখে দাড়ি রাখতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী চলতে হবে। তাহলে কিয়ামতের দিন নবীজি বলবে আমার আশেক উম্মত। আর নবীজি যেদিন আশেক উম্মত বলবে, কিয়ামতের দিন আমরা শাফায়াত পাবো, জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা বলি না, নবীজিকে মুখে ভালোবাসি, অন্তরে ভালোবাসি নাই, আমলে পরিণত নাই, তাহলে নবীজি সেদিন বলবে না যে আমার আশেক। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সুন্নতি দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির আসল খাঁটি আশেক হিসেবে সবাইকে কবুল করে সকলে আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।